বন্ধু রাস্তা দিয়ে যান, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। তিন বন্ধু পাহাড়ে যাইয়া গুহার ভিতর ঢুকে পড়ে, গুহার ভিতর ঢুকে পড়ে যায়। একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। তিন বন্ধু গুহার ভিতরে আটকা পড়ে যায়। তিন বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়। ও বাবা, এমন বিশাল বড় পাথর পড়েছি, তিনজন ভিতর থেকে সরানোর কোনো ক্ষমতা নাই। আর দুনিয়ার কেউ জানবে না তারা দেখ গুহার ভিতর বাবা আটকা পড়েছে। এক বন্ধু আর এক বন্ধু রেখো, বন্ধু এমন জায়গায় ধরা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করার ক্ষমতা নাই রে। হে বন্ধু দেখো রে, জীবনে কোনো ভালো কাজ নি করছো, জীবনে কোনো ভালো আমল নি করছো, এই ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ উদ্ধার করতে পারে। এক ব্যক্তি, এক বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমি বড় গরিব, আমি বড় গরিব ছিলাম, প্রতিদিন ছাগল রাখতাম, বিকাল বেলা বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম, দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন বাড়ি আসতে রাত হয়ে গেল, দুধ দহন করে দেখি মা বাবা ঘুমায় পড়েছে, কিন্তু আমি আমার মা বাবাকে না দিলে কাউকে আমি খাওয়াই না গো নবীজি, কাউরে খাওয়াই না গো। আল্লাহ, আল্লাহর কাছে বলতেছি, ও মালিক, ওই দিন সারা রাত আমার সন্তানেরা খিদার যন্ত্রণায় কান্না করেছি, আমি দুধ দিই নাই। সকাল যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে উঠলো, তখন তাদেরকে দুধ খাওয়াইলাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়াইলাম, তারপরে আমি আমার বিবি খাইলাম। আল্লাহ গো, এই দিনের খেদমতটা যদি আমি আমার মা বাবার দিয়ে খেদমত করেছি, ওটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দান করো। আল্লাহকে ফিরিস্তা যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায় দাও। দ্বিতীয় বন্ধু ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি ছিলাম, আমার এক চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে বড় পছন্দ করতাম, সে আমার কাছে কোন রকম ভাবেই রাজি হয় না, কিন্তু একদিন তার 100 টাকা ধারের দরকার, সে আমার কাছে আসলো, সে বললো, ভাই 100 টাকা ধার তুমি আমাকে দিয়ে দাও, 100 টাকা ধার দাও। তখন আমি দিতে রাজি না, বেবিচারের শর্তে তার 100 টাকা ধার দিতে রাজি হলাম, বেবিচারের শর্তে 100 টাকা দিতে আমি রাজি হলাম। আমার বোনের এত দরকার, অন্ধকার ঘরে যখন বেবিচার করব, আমার বোন বলে, ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে ঘরে পৃথিবীর কেউ দেখবে না, বাধা দিবে না, আল্লাহ তো দেখতেছে, হাসরের দিন জিনার গুনাহ নিয়ে আল্লাহর আদালতে কেমনে মুখ দেখাবা, বাইরে আল্লাহকে ভয় করো। আল্লাহ গো, ইচ্ছা করলে আমি সেদিন জিনা করতে পারতাম, ওই দিন আমার বোন যখন তোমার ভয় দেখাইছে, তোমার ভয়ে আমি জিনা না করে ঘরের দরজা খুলে বের হয়ে এসেছিলাম। ও মালিক, ওই ভয় তোমার কাছে যদি পছন্দ হয় থাকে, এর উসিলা গুহা থেকে মুক্তি দান করো। আল্লাহ বলেন, ফিরিস্তা পাথরের বাকি 2 অংশের আরেক অংশ সরায় দাও। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ গো, ও মালিক, আল্লাহ গো, আমার বাড়িতে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, মুরব্বীরা বুঝবেন 1 পারাক চাল পাবে, সারাদিন কাজ করিয়া বলতেছে, মনিব আমার পাওনাটা আমারে বুঝাইয়া দাও। তখন আমি মাপিয়া ঝুঁকিয়া তারে 1 পারাক চাল দিয়ে দিলাম, 1 পারাক চাল দিয়ে দিলাম। সে 1 পারাক চাল নিয়ে, মনিব এখন আমার দরকার না, যেদিন আমার দরকার সেদিন আমি নিব, এটা তোমার কাছে আমি আমানত
রাখতেছি। আল্লাহ গো, আমার কাছে বহুদিন ধরে সেটা আমানত আছে, কিন্তু এই লোক তার আমানত নিতেছে না। দেখলাম চাল নষ্ট হয়ে যেতেছে। বাজারে চাল বিক্রি করিয়াম ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়াল ঘর বানালাম, রাখাল রাখলাম। বহুদিন পরে ওই বান্দা সে আল্লাহর বান্দা, বহুদিন আগে তোমার কাছে এক পারাক চাল আমি আমানত রেখেছিলাম, আমি আমার আমানত ফেরত চাই। আল্লাহ গো, ওই সময় আমি বললাম যাও গোয়াল ঘরে যাইয়া গরু গোলা নিয়ে যাও। সুবহানাল্লাহ ক। আমরা দেশ হইলে কইলে কিতা দিতা না, কইলে আমি এক পারাক চাল রাখছিলাম, কই তো এটা দিয়ে আমার বিপদ করছেন বেটা, এটা আমার ঘরের আজাব হইছে। কথা কয় না? আর এই যুবক ডেকে বলি যা যা গোয়াল ঘরে যাইয়া গরু গোলা নিয়ে যাম। তখন ওই বান্দা কয় আল্লাহর বান্দা, টাট্টা কেন করো রে, মস্কারি কেন করো? আমি একবার চাল আমানত রেখেছি, আমার মাল আমারে ফিরে দাও। তখন কোন আল্লাহর কসম খেয়ে বলি যুবক রে, তোর চাল বিক্রি করে ছাগল কিনছি, ছাগল বাড়তে বাড়তে আমি গরু কিনছি, গোয়াল ঘর বানাইছি, রাখাল রাখছি, এগুলা তোর আমানত, তোরে আমি ফিরে দিতেছি। আল্লাহ গো, ইচ্ছা করলে তারা এক পারাক চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম, না দিয়ে গোটা আমানত দাঁড়িয়ে দিয়ে আমি বিদায় দিয়েছি। ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর ওসিলা গুহাত থেকে মুক্তি দান করো। আল্লাহকে ফিরিস্তা যাও যাও পাথরের বাকি অংশ সরাইয়া তিন বন্ধুর হাতে ধরিয়া গুহাত থেকে উঠায়া দাও। তাহলে দেখা যায় বাবাজি, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়। বাবাজি, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। কথা কথা ঠিক না? আমানতের হেফাজত করলি বাবা, বিপদ থেকে বাঁচা যায়। আমানতের হেফাজত করলি, গুনাহ থেকে বাঁচতে পারলে, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, আমার সাথে কে জান্নাতে থাকবে গো, আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ কো মুসা, অমুক গ্রামে অমুক বাজারের কসাই বেটা তোমার সাথে জান্নাতে থাকবে কসাই। মুসা নবী বলেন, আমি হলাম যুগের পয়গম্বর, আমার সাথে কসাই লোক জান্নাতে কেমনে থাকবে? হেঁটে হেঁটে বাজারে গেলেন, যা দেখেন কসাই গুস্ত কেটে কেটে বিক্রি করি, নরম গুস্ত বাবা তার কাছে রাখতেছি। নরম গুস্ত গুলা বাড়ি যাইয়া ছোট্ট করে পিস বানাইয়া সুন্দর করে পাকাইয়া বুড়া মায়ের মুখের মধ্যে উঠে দিতেছি। তার মা দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি মা আমার সন্তানের প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। আমি দোয়া করি আমার সন্তানদের যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাইখো। মুসা নবী বলেন, আহারে ওই লোক তো তার মায়ের দোয়ার কারণে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন না? মুসা নবী বলে, মালিক ফেরাউন এত জ্বালান, তুমি তো গজব দিয়া ধ্বংস করে দিতে পারো। আল্লাহ কো মুসা, আমি পারি, চারটা কারণে করি না রে। এক নম্বর কারণ, এ মুসা সারাদিন বলে ফেরাউন আমি ক্ষুধাম, রাত হয়ে গেলে জঙ্গলে যায় বলে আল্লাহ জানি আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা গো আল্লাহ। আল্লাহ গুসা করিয়া তুমি আমার প্রতি গজব দিও না। আল্লাহ কো মুসা রে, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই নারী। দুই নম্বর, ফেরাউন তোমার মুখে দাঁড়ি, ফেরাউনের মুখে দাঁড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি। মুসারে আমি যদি গজব দিয়ে দিই, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে, দাড়ি আর টুপি পাগড়ির ইজ্জত রক্ষা করার জন্য আমি গজব দিই না রে। তিন নম্বর, এ মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে খাওয়ান, দুপুর বেলা এতিমরা খাইয়া আল্লাহর কাছে বলে, মালিক
ও আল্লাহ তুমি যদি গজব দিয়া ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে? আল্লাহ কো মুসা রে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, একদম নিজে গোসল করায়, নিজে তৈল মাখায় দেয়, নিজ হাতে মারে খাওয়ায়। খাওয়ানোর পরে মা 2 হাত বাড়ায় কয়, আল্লাহ ও মালিক তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবি? আল্লাহ বলেন মুসা রে তার মায়ের দোয়ার কারণে আমি গজব নাজিল করি না। সারে সারে সারে, ধরে 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 না, মালিক ধরলে আবার সারে না। ফেরাউনকে আল্লাহ সার দিছে, যেদিন ধরছে পানিতে চুবাইছে। এত বছরে বহু সুযোগ দিছে, এই বালাউন্ডে যেদিন ধরছে পানিতে চুবাইছে আর আসারছে। কথা কথা ডুবানি আর সুবানি চিরুননি, নিজে নিজে যেটা কয় এটার খুব বুড়ান, আর এগুলোর ঘাড়া ধরে আরেকটা যদি হারায় আর বার করে এটার কয় সুবানি। কি কয় ফেরাউনকে আল্লাহ সুবানি দিছে। কি দিছে? সুবানি। এরকম বহু লোক আমরা দেশে সুবানি খাইছে। কথা খাওয়া ক্ষমতা পাইলে মনে করে যে মনে হয় সিংহাসন পাইছে। কথা খাওয়া কিছু পাইলে বোঝা যায় বেহেশতের টিকিট পেয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বলি বাবা আম খায়ও, জাম খায়ও, তেঁতুই খায়ও না। তেঁতুই খাইলে অসুখ হবে, ডাক্তার পাইবা না। ঠিক কিনা? ডাক্তার না পালে থাকতে পারবা না বাবাজি। এই জন্য খেয়াল করেন, ভালো করে বাবাজি। সামনে যেতেছি, ভালোভাবে খেয়াল করেন। মা বাবার দোয়া জান্নাতি, মা বাবার বদ দোয়া জাহান্নামী। মা বাপ যদি দোয়া করে জান্নাতি মুস্তাজাবুদ দাওয়াত। 3 ব্যক্তি বাবার দোয়া কবুল হয়। একজন হতো হত্যাচারিত ব্যক্তি, আরেকজন হলো মুসাফির ব্যক্তি, আরেকজন হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কো মা বাবার দোয়ার আমার মধ্যে কোনো পর্দা নাই, আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করি। রে নাসিরনগর আতুকুরার মুসলিম জনতা বাবাজি, মা বাবা যদি নেক দোয়া করে কবুল হয়, বদ দোয়া করলেও কবুল হয়। নেক দোয়া করলেও কবুল হয়, বদ দোয়া করলে কবুল হয়। যারা বাবাজি আছে এলাকার মা মাগো পায়ে ধরে বলে সন্তান যতই খারাপ হোক বদ্ধ করিও না। যারা বাবা আছেন ছেলে যতই খারাপ হোক বদ্ধ করিও না, কারণ তোমার দোয়া কবুল হয়ে যাবে। বদ্ধ করলে ছেলেটা জীবনও ভালো হবে না, মেয়েটা ভালো হবে না। যতই খারাপ হোক ধৈর্যশীল কাতারে, ধৈর্যশীলদের কাতারে থাকবা, আর সন্তানের হেদায়েতের দোয়া আল্লাহর কাছে করবা। নিজে কইও না তুই জীবনে ভালো হইতে না, তোর যে পথভ্রষ্ট, তোর জীবনে সোজা পথ পাইতে না, এইগুলা লানত। তোর জন্য শান্তি হয় না, তোর জন্য গজব হয়, তোর জন্য লানত হয়, তোর জন্য খামাই না খায়, এরকম লানত দিবেন না। তুই দেন 100% জীবনও শান্তি তার হইতে, জীবনও কি শান্তি। এই জন্য আপনাদের মুখ অনেক দামি। আপনাদের মুখ কি? বাবা এবং মায়ের মুখ কি দামি। লানত করবেন না। যদি মদকুর হয়ে একদম খারাপও হয়ে গেছে, যতদিন বাঁচবা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো। দেখবা মরে গেছে, একদিন আল্লাহ কবুল করে ছেলেটারে ভালো বানাচ্ছে। কিন্তু লানত করলে ভালো হবে হবে। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি হয়েছে। বাবাজি রাতের বেলা মা বলেছে পানি পানি। ছোট্ট বাচ্চা বাইজিদ ঘুম থেকে উঠে দেখি পানি নাই। বহুদূর কুয়া থেকে পানি আনতে গিয়েছি, আসিয়া দেখে মা ঘুমায় পড়েছে। মায়ের শিওরে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘুম থেকে উঠিয়া দেখে বাইজিদ দাঁড়ায় আছে। বাবা রে কেন রে তুমি দাঁড়ায় আছো? মা গভীর রজনীতে পানির কথা বলেছিল গো মা, ঘরে পানি নাই, বহুদূর থেকে পানি আনতে দেখি তুমি ঘুমায় পড়েছো ঘুমা। মারি আর মা ডেকে বলে বাবা বাইজিদ তুমি কি ঘুমাও না গো? বাইজিদ বুঝতামি কয় মা তোমার শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, আবার কোন সময় পানি বলবা, দিতে দেরি হলে বেয়াদবি হবে, এই জন্য দাঁড়ায় আছি। বাইজিদের মা কম্বল দিয়ে বাইজিদকে ঘুম পাড়ায় দিছে। নামাজের বিছানায় নামাজ পড়ে 2টা হাত বাড়ায় আল্লাহ আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায় দাও। মায়ের দোয়ায় বাইজিদ বুঝতামি সুলতানুল আউলিয়া হয়ে গেছে। জুরাইস নামক এক আবেদ বাবা, একজনের কথা বললাম,
মায়ের দোয়া আউলিয়া। আর একজন আবেদের কথা বলি, মায়ের দোয়া লানত। বাবাজি জুরাইস নামক এক আবেদ বাবা নামাজের মধ্যে দাঁড়ায় আছে, ঘরের দরজা বন্ধ করে। দরজায় মা আসিয়া কয়, বাবারে জুরাইস দরজা খুলো। উনি নামাজের থেকে মনে মনে কয়, আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? আমি তো নামাজে আছি, আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা করতে করতে মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার জুরাইস ঘরে আছুনি। বাবা এই দিন আল্লাহর কুদরত বোঝা যায় না, উনি নামাজে আছে। আবার নামাজে ভাবতেছি, আমি কি আল্লাহর ডাকে সাড়া দেব না মায়ের ডাকে সাড়া দিব? মা ডাকতে ডাকতে চলে গেছি। তৃতীয় দিন মা আবার ডাক দিছি। আবার জুরাইস নামাজে বাবা মনে মনে আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা মা কল্লা 3 দিন ধরে আমার ছেলের দরজায় আমি ডাকতেছি, দরজা খুলিয়া মায়ের চেহারাটা দেখলো না। আমি লানত করে যেতেছি, আমার সন্তানরে তুমি বেশ্যার চেহারা না দেখে মরণ দিও না। এই লানত করে মা চলে গেছে। কিছুদিন পরে এক রাকাল নির্ঘরে বিবাহ ছাড়া একটা বাচ্চা হয়ে গেছে। লোকেরা বলেন, এই তোর বাচ্চার বাবার পরিচয় কি? তুই তো জানা করেছ। এই সন্তানের বাবার পরিচয় কি? জুরাইস বাবা এমন আবেদ, মানুষের প্রথম দুধ তারে খাওয়াইতো, গাছের প্রথম কলা তারে খাওয়াইতো, গাছের প্রথম পেঁপে তারে খাওয়াইতো। মহিলা ভাবছে, আমি যদি জুরাইসের কথা বলি তাহলে মানুষ আমার আক্রমণ করবে না, মারবে না, বলে দিয়ে তার তো বড় ভক্ত মানুষ। কয় এই বাচ্চা তো জুরাইসের বাচ্চা, এই জুরাইসের বাচ্চা, এই বাচ্চা হলো তার। মানুষ কয় আমরা তারে আদর করি, আর সে বুঝি তলে তলে জানা করি। চলো তার দরের দরজা, সন্তানের অধিকার দিতে হবে। লোকেরা বাবাজি একসাথে এই বেশ্যা মহিলা কিনি তার ঘরের সামনে হাজির হয়ে কন, এ জুরাইস দরজা খুলো। জুরাইস বলে, কেন? তুমি জানা করেছ আর অবৈধ বাচ্চা জন্ম দিয়েছ, সন্তানের অধিকার দাও, তোমার বাচ্চা তুমি বুঝে নাও। জুরাইস 2 হাত বাড়ায় আল্লাহ ও মালিক, আমি তো তুই ঘরেই নামাজ পড়ি, তোমার ইবাদত করি, কখন আমি বের হলাম আর কখন জেনা করলাম? আমি তো জেনাই করি নাই, আমার উপর কেন গো জেনার তহমত এসে গেল? আল্লাহ বলেন, হে জুরাইস, জুরাইস তুমি আমার ইবাদত করেছ, তোমার মা বাবার ইবাদত করো নাই। তুমি আমার ইবাদত করেছ, তোমার মায়ের ইবাদত করো নাই। আমার ডাকে সাড়া দিছো, তোমার মায়ের ডাকে সাড়া দেও নাই। তোমার মা তোমার জন্য বদদোয়া করেছি, আমি নেক দোয়া হলে কবুল করি, বদদোয়া হলে কবুল করি। তোমার মা কইছি খারাপ মহিলার চেহারা না দেখে যেন মরণ তোমার না হয়, এই জন্য ওই মহিলাকে তোমার চেহারা দেখানোর জন্য তোমার দরজায় হাজির করছি। উনি ডেকে বলে, আল্লাহ ও মালিক, আমি যে পবিত্র কিভাবে প্রমাণ হবে? আল্লাহ বলেন, তুমি বের হও, এর চেহারা দেখো, আর তোমার পবিত্রতা আমি রক্ষা করব কেমনে জানোনি? যে বাচ্চাটা তোমার বলে দাবি করে তারে জিজ্ঞেস করবা, সে তার বাবার পরিচয় দিবে। দোলনার মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল, কোলের মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল। একজন ঈসা নবীর মার যখন তহমত দিয়েছিল লোকেরা, তখন মায়ের পবিত্রতা রক্ষার জন্য উনি কথা বলেছিলেন কোলের মধ্যে কথা বলেছিলেন। আরেকজন বাবা জুলাইকা যখন ইউসুফ নবীর উপর তহমত দিয়েছিল, সেদিন একটা কোলের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচায় দিয়েছিল। আর হলো বাবা জুরাইসের পবিত্রতা রক্ষার জন্য ওই বাচ্চা জুরাইসের সাক্ষী দিয়েছিল। ওই বাচ্চা সাক্ষী দিয়েছিল, বলেছিল আমার বাবা আরেক রাখাল, উনি আমার বাবা নাম। তার মানে কি পেলাম? মায়ের দোয়ায় ওলি হয়েছি, আর মায়ের বদদোয়ায় বাবা আবেদ শরম পেয়েছে, লজ্জা পেয়েছি। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, নেক দোয়া নিতে হবে। বাবার সন্তানের দরদে বাবা আকাশ পাতাল ব্যবধান, বাবার মায়ের দরদে আকাশ পাতাল ব্যবধান। ছোট্ট বাচ্চা বাবা নিয়ে হাঁটতেছি, হাতে ধরে ধরে ছেলে বাবারে কো, বাবা এটা কি? পাখিটাতে যাইতেছে, এটা কি? বাবা কয়টা কাক। 2 বার বলেছে কাক, 3 বার বলেছে কাক,
কিতাবে লিখেছে 18 বার সন্তান জিজ্ঞেস করেছে এটা কি, বাবা কইছে কাক। বাবাজি প্রথম জি সুরে বলেছিল কাক, 18 নম্বর আর মধুর সুরে বলেছে বাবার এটা কাক। বাবা খুশি আমার সন্তানটা কথা বলতে পারে। সুবহানাল্লাহ। একই বাচ্চা বাবাজি, বাবা বুড়ো হয়ে গেছে আর বাবা বারান্দায় বসে আছি, ছেলে জোয়ান, ছেলেরে বাপ জিগাইতেছে বাবা ওইটা কি, ডালার মধ্যে কাক বসে আছে কি, ছেলে কইটা কাক। দুবার বাবা আবার কইটা কি, ছেলে এখন একটু গরম আওয়াজে কয় কাক। 3 নম্বর বাবে কইটা কি, ছেলে এখন কয়েকবার কয় কাক কাক কাক। বাবাজি বাবা 18 নম্বর বার মধুর সুরে বলেছে আর সন্তান 3 নম্বর বার মেজাজ ছড়া করে। আমরা দেশে বাপে যদি একটা 3 বার জিগায় ফুলা কয় তুমি বুড়ো হইছো না, শয়তানের বুড়ো হইছো। কথা কয় না, ফুলার বউ কয় আমার হরি বুড়ো হইছে না ঘুরি হইছে। বাস্তব কথা কইছে, ঠিক কিনা? তোমারও ঘুরি বানাই। এলাকার মা বোনেরা, যেদিন তুমি এই এতগুড়া বিয়ে হয়ে এসেছিলাম, লাল শাড়ি পরে এসেছিলা গোমা, যেদিন তুমি বিদায় হবা সেলাই বিহীন সাদা কাপড় পরে কবরে তোমারে রাখবি, কবরে রাখবি গোমা। ভালো ব্যবহার করিও, ভালো ব্যবহার করিও রে যুবক বন্ধুরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও রে, ভালো ব্যবহার করিও, খারাপ ব্যবহার করিও না, কারণ কে কোন সময় বিদায় হয়ে জানি না। ভালো ব্যবহার করতে হবে। শ্বশুর যারা আছো তোমরা ভালো ব্যবহার করবা, শাশুড়ি যারা আছো ভালো ব্যবহার করবা, এলাকার বৌমা যারা আছো তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ি নিজের মা মনে করবা। কি মা করবা? নিজের মা। আমরা দেশে মহিলারও আছে, এক শ্রেণীর মেহমান দেখলে খুশি হয়, আর এক শ্রেণীর মেহমান দেখলে বিড়ি গাল ফুলাইয়া শব্দ ফাঁক মারে। নিজের বাড়ি মেহমান দেখলে খুশি, আর স্বামীর বাড়ি মেহমান দেখলে বাবা মহিলার মন বেজার। এমনও মা বোন সমাজে আছে, মাগই করো না, মেহমানের কদর করা নবীদের সুন্নত। কার সুন্নত? নবীদের সুন্নত। কদর করতে হবে, কদর। আমরা দেশে অনেক শাশুড়ি আছে, বউ যদি 3 জাত খায়, বেরি কো আমার ফুলার বউ সব খাইয়ে লিব, আমারও খাই লিব, আমার ফুলারও খাইছে। নিজে মেয়ে 17 জাত খাইলে অসুবিধা নাই, কিন্তু ফুলার বউ 3 জাত খেলে বিড়ি 12টা বাজায়। নিজের মেয়ে 17 জাত খাইলে আমার ফুলি খাইতে পারে, আর ফুলার বউ 3 জাত খেলে আমার ফুলারও খাইছে, আমারও খাই। আছে কি না? এক জায়গায় হরি বউ বেশি খায়, বউ হরি বেশি খায়, লাগছে ঝগড়া। মা বোন একটু চালাকি করতে বউ, আমি হিকে একটু করি। 3 দিন পর্যন্ত পাক টাক বন্ধ করে দিচ্ছে। কি করেছে? রান্না বান্না বন্ধ। 3 দিন পরে শাশুড়ি ভাত তরকারি পাকাইছে, প্লেটে ভাত তরকারি নিচে নিয়ে কয় পাকের গরু খাইলে তো সর্বনাশ, 3 দিন ধরে খাই না, ফুলার গরু খাওয়াই না, জায়গা ফাট খেতে আইল। কোন খেত? পাট খেতে। পাট খেতে আইল কর না লাইল কর? লাইল কর। হ্যাঁ, আমি লাইলও বুঝি, আইলও বুঝি। জি জি, লাইল গিয়া বসে ভাত খাইতেছে। পোলার বউ 3 দিনের খিদা তো, গিয়া দেখে ভাতের পাতিলে ভাত আছে, তরকারি আছে, একটা প্লেটে ভাত তরকারি লিছে। আমার শাশুড়ি দিয়ে দাঁত যা জীবন শেষ করলো, যাইম গো আমিও লাইলাম। ভাত তরকারি লিয়া পাট খেতে লাইলো, খালি ঢুকছে, এমনি দেখে হরিয়ার বউ সামনাসামনি সমস্যা। তো বউ আসিল সালা, বউ আসিল কি সালা, আম্মা 3 দিন ধরে খান না, তোরা ভাত আর তরকারি নিয়ে আসছেন, আপনার জন্য এক্সট্রা ভাত আর তরকারি নিয়ে আসছে। হরে কর বাবা রে, আমার বড় 3 দিন ধরে খাওয়াই না বিড়ি, এরপরও আমি নিজে একা একা খাইতেছি, তারে খাওয়ার কত কইলাম না, আমার এক্সট্রা ভাত তরকারি এসে। হরি বউ তুমি খাইতা না, কে খাইতো? খাও, জনমের খানি খাও, আমিও খাই, তুমিও খাও, আমিও খাই। একটু সালা কি করা লাগবো?